প্রিয় শ্রোতা, হুন্ডা রেডিও পল্লী কণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার। শুরু করলাম কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান আমার আঙ্গিনা। কমিউনিটিবাসীরার শিক্ষা, স্বাস্থ্য, তত্ত্ব সম্পর্কিত নানান বিষয় লইয়া নির্মিত অনুষ্ঠান আমার আঙ্গিনা। এই অনুষ্ঠানটা মুন্তাফারবা প্রতি শনিবার বিকাল ৪টায় রেডিও পল্লীকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থাকি। আর এই অনুষ্ঠানটা পুনঃপ্রচারিত হইব প্রতি সোমবার ১:১০ অনুষ্ঠানটার সৌজন্যে IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। অনানুষ্ঠানিক শিক্ষার একটা অংশ হইল কমিউনিটি লার্নিং প্রোগ্রাম বা কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান, যা শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়া কমিউনিটির উন্নয়নের লাগি সবার আগে যে বিষয়গুলা প্রয়োজন এই বিষয়গুলা তুলিয়া ধরে ও গুরুত্ব দেয়। বন্ধুরা, আইস্কুর আমার আঙ্গিনা অনুষ্ঠান শুনবা সবজি চাষ ও আগ্রহ না থাকা সম্পর্কে। এই বিষয়ের উপরে রয়েছে বক্স পপ, মাঠ প্রতিবেদন, নাটিকা, গান এবং রয়েছে সাক্ষাৎকার ও তথ্য টিপস। বন্ধুরা, একজন মানুষের পরিপূর্ণভাবে পুষ্টি চাহিদা পূরণ করতে অবশ্যই প্রয়োজন শাকসবজি খাওয়া। আর এই সবজি যদিও নিজের আঙিনায় তাইলে তো আরো ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির আঙিনাত খালি জায়গা ফরিয়া থাকে সবজি চাষে আগ্রহ না থাকার কারণে, যার ফলে পরিবারের সবাই টাটকা সবজি খাওয়াতে কি বিরত থাকেন, আর হাতের কাছে সব সময় সবজিও পাওয়া যায় না। আর দৈহিক ও মানসিক উন্নয়নের লাগি শাকসবজির ভূমিকা অন্যতম। বিদায় আমরা সবাইরে অধিক পরিমাণে শাকসবজি উৎপাদন ও গ্রহণের দিকে বিশেষভাবে খেয়াল রাখা লাগবে। সবজি চাষে আগ্রহ নাই এখানে, এই বিষয়ে জানতে কথা হয়েছিলাম মৌলভীবাজার জেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের বাসতলা গ্রামের কয়েকজনের লগে। তাইলে বন্ধুরা, চলুন শুনিয়াই আমাদের ভাবনা। বলে লাগাইলে ভালো হইব, নিজের সবজি নিজে খাওয়া যাইব, এ ধরনের আছে, তবু মনও যায় না, করাটাই সমস্যা। অন্যজনে করলে এটা সুন্দর লাগে, তার লাগে যাই না, কত ধরনের কাজ করা লাগে না, এটা ওটার লাগে ভালো লাগে না, ওটাও কষ্ট নানির সময়ও তো প্রচুর দরকার। উপকার হয় বলতে আমরা তরকারি দিয়ে সবজি দিয়ে লই, সময় মতো খাই এবং বিক্রি করি কি আমরা। দরকার হইল গিয়া এগুলা খানির লাগিয়া খাওয়ার নিজের খাদ্য তো এটা ফসল ফলানিই লাগবো গিয়া, না ফসল ফলাইলে খাইবা কই থাকি গিয়া। ক্ষেতগুলাত কি তো যায় যতন করা লাগে, কীটনাশক দেওয়া লাগে, নিজের তফিক থাকি গিয়া। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই বর্তমানে খাদ্য বিভাগ আমাদের জেলা পর্যায়ে এবং দেশের ক্ষেত্রে আমরা জেলাতে খাদ্য মজুত রাখছি এবং দেশেরও আমাদের বর্তমানে মজুদ যে পরিমাণে আছে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য নিরাপত্তা অর্জন করছি। বর্তমানে আমাদের দেশে খাদ্য মজুদ ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ২১ লাখের মতো, যা আমাদের আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, শুনলা আমাদের ভাবনা। শ্রোতা, শাকসবজির মাঝে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। শুধু চর্বির পরিমাণই নয়, সবজি খাইলে শরীর তার পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায়। বন্ধুরা, বসত বাড়ির আঙ্গিনায় যে খালি জায়গা থাকে এই জায়গায় বিভিন্ন ধরনের সবজি ফলানো যায়, আর ফলানির মাধ্যমে কৃষিকাজ করিয়া বেকারত্বের অন্ধকার পরিবেশ থাকি পরিবার তথা দেশকে মুক্ত করা যায়। কিন্তু অনেকেই বাড়ির আঙ্গিনায় জায়গা থাকার ফলেও অলসতার কারণে সবজি চাষ করেন না। শুধু অলসতাই নাই, আরও বিভিন্ন ধরনের সমস্যার কথা কইলা বাসতলা গ্রামের কয়েকজন লোক। এখন আপনারা লাগি রয়েছে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ লইয়া একটা মাঠ প্রতিবেদন। বন্ধুরা, মৌলভীবাজার জেলার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের বাসতলা গ্রাম, এই গ্রামের মানুষের কাছে সবজি চাষ করার আগ্রহ নাই এখানে, এই সম্পর্কে জানতে চাইলে হইন। জি, আমি জসিম আহমদ।
বাসতলা গ্রহটা লাগে না, যেমন এখন করি না ঠিক আছে, বাট এই ফুকে টুকে একটু সমস্যা করিলায়, বিষ দেওয়া লাগে, এই সমস্ত অনেক কিছু মানে ঝামেলা, এই বিদায় মানে করতে আর কৃষকের চাহিদাটাও খুব কম। আসলে সবজি চাষ করতে আসলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করা লাগে। আর তাছাড়া এখন আগের সবজি খেত অনেক সময় ফুকে টুকে মানে সমস্যা করতো না, কিন্তু এখন খেত ফুকে খুব সমস্যা করে, বিষ দেওয়া লাগে বা বিভিন্ন ধরনের যত্ন নেওয়া লাগে। আমার এই সমস্ত জিনিসটা ভালো লাগে না, আসলে খুব কষ্টকর। এই যত্ন নেওয়াটা কি আসলে একটু কষ্ট লাগে, যেমন বৃষ্টি সেই সমস্ত কীটনাশক ওষুধ দেওয়া লাগে, তার লাগি মানে আমার কাছে একটু মানে অসহ্য লাগে, তার লাগি আমি আর বাজারে তো সব ধরনের সবজি মিলেই আনিলাই আর কি। সবজি চাষ করা কতটুকু প্রয়োজন এ বিষয়ে জানতে কথা হইছিলাম এই গ্রামের একজন সফল কৃষক লেবু মিয়ার লগে। সবজি চাষ করা 1 নম্বর প্রয়োজন হইল খাদ্য, তো 1 নম্বর জিনিস হইল সবজি। বাড়ির সাইডে দিয়ে যদি বেশি জায়গা না থাকে, তুরা জায়গার মধ্যে রোয়া যায় তো খাওয়া যায়। মনে করেন 5 থেকে 6টা গাছ যদি হয়ে যায় সবজির, যে কোনো জাতীয় সবজি হোক, এটা তো যারা কিনে নিয়ে জিনিসের উৎসাহ যার নাই, সেই মনে করি একদম অলসতামির দোষ। 1 ইঞ্চি মাটির মধ্যে যে জিনিস ফলিয়ারি আমরা খাইতাম, আর এটা যদি ভাবনা আমরা করতাম পারতাম, আমরা আরো বহুত আগে দিয়ে গইতাম পারতাম। খালি কৃষক নাই, কৃষানীরাও করতে পারেন সবজি চাষ যদি আগ্রহ থাকে। সবজি চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছিল সালেহা বেগমের লগে। আগ্রহ নাই, আগে যেরকম করছি, মনে করো শিম গাছ লাগাইছি, জিঙ্গা লাগাইছি, চিচিঙ্গা লাগাইছি, নাগামরিচ, কাঁচামরিচ, সব আগে সব কিছু আমি করছি। এখন আমার এগুলা করতে সব যত্ন নেওয়া লাগে, পরিশ্রমও করা লাগে। এরপরে এখন ঠিক মতো যত্ন না নিলে ওই তো নাই, এরপরেও সময় দেওয়া লাগে। সবজি চাষ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। বালা এবং উন্নত মানের সবজি ফাইতে হইলে কিতা করতে হইব, এই সম্পর্কে হইছেন মৌলভীবাজারের উপসহকারী কৃষি অফিসার শিপ্রাংশ পাল। আমরা বসতবাড়ি আঙ্গিনার সবজি চাষের জন্য কৃষক এবং কিষানীদেরকে একই সাথেই উদ্বুদ্ধ করি। এর উদ্দেশ্য হচ্ছে বসতবাড়ি আঙ্গিনার সবজি চাষ করলে একদিকে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হন, অপরদিকে তারা বিষমুক্ত ভালো মানের সবজি আবাদ করে পারিবারিক চাহিদাও পূরণ করতে পারেন এবং অনেকটা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হন। আমরা প্রতিটা সবজির চাষ করার পূর্বেই কৃষকদেরকে যে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একদম খাবার উপযোগী পর্যন্ত সবজি ঘরে নিয়ে আসা যায়, এর জন্য কারিগরি দিক আমরা সম্পূর্ণ কৃষকদেরকে হাতে কলমে আমরা সেটা শিখিয়ে দিই। এবং আমরা সবসময় চাই যে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হন এবং কৃষির সাথে আরও বেশি বেশি সম্পৃক্ত হন। বন্ধুরা, সবজি চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাইব, ফলে পরিমাণ মতো পুষ্টি পাইব, হাতের কাছে সবজি থাকবো সব সময়, পাশাপাশি বেকারত্ব দূর হইব এবং আর্থিক সমৃদ্ধি বাড়ব। প্রিয় শ্রোতা, অত সময় আপনারা শুনলা একটা মাঠ প্রতিবেদন। বন্ধুরা, বাড়ির আঙিনায় যেসব জায়গায় রোদ পড়ে এবং বর্ষাকালে পানি জমে না, এমন জায়গায় সবজি চাষের লাগি উপযোগী। আর দোআঁশ মাটি শাকসবজি চাষের লাগি একটা বিশেষ উপযোগী মাটি। শ্রোতা, ওখান আপনার লেগে রয়েছে সবজি চাষে আগ্রহ না থাকা সম্পর্কে একটা নাটিকা। কই গেলায়? বাজারের ব্যাগটা দেও, আর কিতা কিতা আনা লাগবো কওতে। ওনু আমি আইরাম তো খাম করদাম, ওই নো বাজারের লিস্ট আর ও নো ব্যাগ যেটা কইছি অকলটা আনিও দেও। আচ্ছা, তোমার আদরের ফুয়ারে কইও এ আরাদিন কই টই টই করিয়া ঘুরে, একটা কামও করে না। ও বাড়ির রহিম চাচার ফুয়ারে দেখছনি, পড়ালেখা করে আবার কামও করে। আচ্ছা, তোমার ফুয়ারে ঘরে আইলে একটু পালা করে বুঝাইয়া কইওছেন। খালি আমারেও দুশো, আমি তো কইছি আমার ফুয়ারে, হে কিতা আমার কথা শুনেনি। আচ্ছা, তুমি এখন বাজারও যাও, হে গরো আগ দেন, আমি গরো আইলে তারে বুঝাই মনে। আম্মা, ও আম্মা, কই তুমি? কিছু খাওয়ার দেওতে, খুব ক্ষুধা লাগছে। কিতা হইছে? খালি আম্মা আম্মা করডা এখানে, এখন গরো আওয়ার সময় হইছে নি? একটা খামও খরচ না, আর তোর বাফরা তানে মাথু নাচ,
ওলাখান জীবন যাইবনি রে ফুত হোসেন। ও তো তোমার ছেলে, তার একটু বুঝে রাখো, সারাদিন টই টই করিয়া ঘুরে, কিচ্ছু একটা তোর করতো। চাচা, ও চাচা, বড় আসন নিবা? আরে সুমন দেখিবা, আও আও আও, ভিতরে আও ভিতরে আও। বালা আসনি রে বাপ? আরে বা চাচা, আসি রে বা চাচা, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আর জসিম কই? এ কিতা সুমন দেখিবে, পালা আসস নি? ওই ভালো আছি। তুই এখন কিতা করতেছস? তুমি আর মানুষ পাও না নিজি গানির, হে কিতা করবো? হে তো আস্তে দিন গড়েও থাকে আর ঘুরায়। কেন করতো না ও চাচা? আর জসিম, তুই চাইলে তো বহুত কিছু করতে পারতস। তোমরার ঘরের সামনে যে জায়গা, ও জায়গাত বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারস। দেখোস না নি আমি কতটা লাগাইছি। বাড়ির সামনে, ঘরের সামনে বেগুন গাছ লাগাইছি, শশা গাছ লাগাইছি, বড় বড় শশা হইলে মানুষে দেখে দেয়, কত কিছু করে দেয়। বাজার খরচের অন্তর্গত বাজার খরচের টাকাটা বাঁচাইতে পারতেছি। আর আমরা ঘরে বেশিরভাগ সবজি কিনা লাগে না, ঘরের সবজি খাইলেই। আর বাজারের সবজি এটার মাঝে সার ওষুধ কতটা দিয়া ফলাইয়া আনছুন বাজারে, এটা খাইলে এটা স্বাদও পাওয়া যায় না। আর ঘরের জিনিস খাইবাই এটা পুষ্টিমান জিনিস পাই যায়। আর তোরে যে চাষি চাষা বেকার বেকার করিয়া টই টই করে ঘুরি বেড়াস, এটা করলে আর তোরে বকাবকি করতো না। সুমন, তুই তো ঠিকও কইছস রে, তুই তো আমার চোখ খুলে দিছস বন্ধু। আমি নিজেও বুঝছস নি বেকার থাকতাম চাই না। ওখান থেকে আমি আমার বাড়ির জায়গাত সবজি চাষ করবো। বন্ধুরা, এত সময় আপনারা শুনলা নাটিকার মাধ্যমে সবজি চাষ সম্পর্কে অনেক কিছুই জানতাম পারলাম। বন্ধুরা, হুনরা কমিউনিটি বাসীরা লাগি শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আমার আঙিনা। অনুষ্ঠানটার সৌজন্যে আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। শ্রোতা, অনেক কিছুই জানা হইল সবজি চাষ সম্পর্কে। চলুন এখন আমরা একটা গান শুনি আই, গানের পরে আবারও ফিরমু, ততক্ষণ আমরা লগেই থাকুন। উথালি পাথালি আমার বুক, আমার মনেতে নাই সুখ রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি, আর দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে।
পানসা জলে সাই ভাষায় সাগরের বানে পানসা জলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আসমান চাহে দরিয়া পানে, দরিয়ায় আসমান পানে। আসমান চাহে দরিয়া পানে, দরিয়ায় আসমান পানে। আর লক্ষ বছর পার হইল, লক্ষ বছর পার হইল, কেউ না তা জানে রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই, সীমা নাই, অথই দৈরার পানি। আর দিবসে নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল না সীমানা নাই রে। কুল না সীমানা প্রিয় শ্রোতা, খুব চমৎকার একটা গান হলাম, আর গানের পরে আবারও ফিরলাম আপনার মাঝে। ওখন আপনারা লাগি রয়েছে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ সম্পর্কে মৌলভীবাজার জেলার উপসহকারী কৃষি অফিসার কুশল কান্তি ভট্টাচার্যর কিছু কথা। সবজি চাষ সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বুঝতে হইব সবজির গুরুত্ব, সবজি আসে গুরুত্ব। আমাদের খাদ্য তালিকায় শাকসবজির গুরুত্ব অপরিসীম। খাদ্যমানের দিক থেকে অধিকাংশ সবজি, বিশেষত শাক জাতীয় সবজি অতিমাত্রায় সমৃদ্ধ। ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ সবজির উৎপাদন তাই বৃদ্ধি করা আবশ্যক। এখানে উল্লেখ্য যে ভিটামিন এ, যা দেহ বৃদ্ধি, পুষ্টি সাধন, দৃষ্টিশক্তি বৃদ্ধি ও চর্মের মসৃণতা ও চকচকে ভাব রক্ষার জন্য দায়ী। তার প্রধান উৎস বিভিন্ন প্রকারের সবজি। আবার ভিটামিন সি এর একটি প্রধান উৎস শাকসবজি। এক জরিপে দেখা গেছে যেখানে জন প্রতি বয়স্ক লোকের দৈনিক 200 গ্রাম সবজি খাওয়া প্রয়োজন, সেখানে আলু ও মিষ্টি আলু যোগ করেও বাংলাদেশের লোকের পক্ষে গড়ে 70 গ্রামের বেশি সবজি খাওয়া সম্ভব হয় না। সবজি কম খাওয়ার দারুণ প্রতি বছর 30,000-এর বেশি শিশু অন্ধ হয়ে যাচ্ছে। তাই এদেশে সবজি উৎপাদন বৃদ্ধি করা একান্ত অপরিহার্য। বর্তমানে দেশে বিভিন্ন এলাকায় প্রচুর সবজির আবাদ হলেও ফলন উন্নত বিশ্বের তুলনায় একেবারেই কম। অন্যান্য সমস্যা ছাড়াও বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ সবজি চাষের অন্যতম প্রতিবন্ধক। প্রায় প্রতি বছরই ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত বিভিন্ন রোগের কারণে আলু, টমেটো, ঢেঁড়স, শিম প্রভৃতি ফলন দারুণভাবে ব্যাহত হয়ে থাকে। অথচ উন্নত দমন ব্যবস্থাপনা অবলম্বন করে এ সকল রোগের কারণে ক্ষতির হাত থেকে অতি সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব।
আচ্ছা স্যার, এই সবজি চাষ করতে গিয়া কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হইব? এই সবজি চাষ করতে গিয়ে প্রথম জমির মাটি, যে সব সবজি একই ধরনের মাটিতে হয় না। সবজি চাষের জন্য প্রধানত বেলে দোআঁশ মাটি উত্তম, বা দোআঁশ মাটি। যেমন আলু চাষের জন্য বেলে দোআঁশ, অন্যান্য সবজির জন্য দোআঁশ মাটি প্রয়োজন। এইদিকে 2 নম্বর রৌদ্রোজ্জ্বল জায়গা, ছায়া, এগুলা খেয়াল রাখতে হইব। তাছাড়া উন্নত বীজ, উন্নত রোপণ প্রযুক্তি এবং সুষম মাত্রায় সার ব্যবহার। আজকাল সার ব্যবহারের দিকে বিশ্ব অনেকটাই, বিশ্ব পরিবেশ যেমন কীটনাশক ব্যবহারের পরিবেশ দিন দিন বিষাক্ত হচ্ছে। কাজেই কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করে যাতে জৈব সার ব্যবহার করা যায় সবজি দিয়ে, সেই দিকে গুরুত্ব রাখা একান্ত প্রয়োজন। রোপণ বা বপন করা হয়, কোনটা রোপণ আছে, যেমন আলু বীজ রোপণ, অন্যান্য বীজ, ফুলকপি, বাঁধাকপি, এগুলা বপন যথাসময়ে করতে হবে। স্যার, মানে কীটনাশক ব্যবহার না করিয়া, বাজারের সার ব্যবহার না করিয়া আপনি তো জৈব সার ব্যবহার করেন। তো এই জৈব সার বানাইতে গিয়ে মানে কিরকম বানানি? আর জৈব সার আছে, জৈব সার খুব সংক্ষেপে তৈরি করা যায়। একটা আছে আমাদের আবর্জনা ফসা। কোনো বাড়িতে আছে যে সারা বছরের যে আবর্জনা, যে মুরগির বিষটা, ছাগলের বিষটা, এই সেই, বা বাড়ির রান্নার তরিতরকারি খড়কুটা, এইগুলা বাড়ির পাশে একটা গর্ত করে, গর্তের মধ্যে সারা বছর ফেললেই, আর উপরে একটা সালা দেয়া, এটা আস্তে আস্তে ফসে মাছে যে নাড়ি বুড়ি, ফাটার নাড়ি, ফসুর নাড়ি বুড়ি, ওই মাছের রক্ত টক্ত সারা বছর ফসনের পরে এখানে সার সৃষ্টি হয়, এইগুলো জৈব সার। তাছাড়া এইগুলো গর্ত পদ্ধতিতে কম্পোস্ট করার নিয়ম। আর একটা করা যায় স্তূপ পদ্ধতি। স্তূপ পদ্ধতি হলো বাড়ির ফুসকুনে বা জলাশয়ে কচুরি ফানা স্তূপ করে, এইটাতে স্তূপ করে এখানে বাইরে খাদা ভিতরে রাসায়নিক কিছুটা সার আছে, ইউরিয়া সার দিয়া স্তূপ করে এইখানে চতুর্দিক খাদা মারিতে, যেমন সিলেটের বাসা লেপ দিয়ে রাখলে এইটা কিছুদিন পরে ফসে এটা কম্পোস্ট সার তৈরি হয়। এই কম্পোস্ট সার জমিতে ব্যবহার করলে ফলন ভালো হয়, মাটির গুণাগুণ বজায় থাকে এবং পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। তাছাড়া অধুনা আমাদের যেমন বেগুন, করলা, কুমড়া, এইগুলা ফসলে মাছি পোকার আক্রমণ প্রতিরোধ করতে হইলে সেক্স ফেরোমেন ট্র্যাপ এই উপজেলা, এই জেলায় সর্বত্রই ব্যবহার হইতেছে, যাতে সেক্স ফেরোমেন ট্র্যাপটা এটা এমন এক বিশেষ পদ্ধতিতে যাতে পুরুষ পোকা এইটা গন্ধে আকৃষ্ট হইয়া এটা স্ত্রী পোকা মনে হলে এখানে আসে লেগে মারা যায় বা ডিম মারা যায়, এইভাবে ধ্বংস করা যায়। তাছাড়া সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে, যেমন একজনে যদি একটা জমির পোকামাকড় দমন করে তাহলে সম্ভাবনা পাশের জমিতে থাকতে পারে, তাই সমন্বিত উপায়ে এইগুলা দমন করা যায়। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনার কাছ থেকে চাষি ভাই বোনেরা কি ধরনের সহযোগিতা? কৃষি কাজে সর্বত্রই চাষি ভাইরা আমাদের কাছ থেকে সহযোগিতা পান। প্রতি ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসার আছেন, উপজেলা কৃষি অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, একই অফিসে সহকারী কৃষি অফিসার সবাই কর্মরত আছেন। তাদের কাছ থেকে উন্নত প্রযুক্তি, কৃষকরা সময় মতো পরামর্শ, তাছাড়া প্রতি ইউনিয়নে, ইউনিয়ন কমপ্লেক্সে ফিয়াক সেন্টার বা কৃষক পরামর্শ কেন্দ্র আছে। ওইখানে নির্দিষ্ট সময়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা বসেন, তারপরে মাঠে যান তারা, তাদের কাছ থেকে উপযুক্ত পরামর্শ পাওয়া যায়। বন্ধুরা, আমরা অত সময় শুনছি মৌলভীবাজার জেলার উপসহকারী কৃষি অফিসার কুশলকান্তি ভট্টাচার্য তান কথা। বন্ধুরা, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করিয়া সফল হইছেন এমন একজন ব্যক্তি, চলেন আমরা কথা কইয়াই তান লগে। আমার নাম হইল খরুলক চৌধুরী, খুব ভালো চিকিৎসা করি এবং আমি নিজেও খাই বা বন্ধু বান্ধব যারা আছে তারাও দেয় এবং ব্যবসাও করি। ব্যবসা ঠিক অ্যাকচুয়ালি আমি করি না, আমার ছেলে খুব ইন্টারেস্টেড, যদিও ইঞ্জিনিয়ার,
কিন্তু তবু দেখছে তার এই কৃষির দিকে খুব ঝুঁক আছে এবং খালি এটা করে না, সে ধানের ব্যবসা করে, তারপরে সবজির ব্যবসা করে। সবজি কিন্তু আবার ব্যবসা করে কিনে আনে, সবজি ক্ষেত করিয়ে সবজিগুলোর ব্যবসা করে। এবং গত অগ্রহায়ণ মাসে আমি দেখছি সে আমরা আঞ্চলিক সদু হয় লাউ, যেটা মিষ্টি লাউ খুব বেশি পরিমাণে করছিল, তারপরে সবজিও করছিল, শীতকালীন সবজি করছিল, এগুলো খুব উপকৃত হয়েছে। আমি নিজেও বাড়ি উপকৃত হয়েছি এবং বন্ধুবান্ধব যারা দিছি তারাও খাইয়া হইতে খুব মজা লাগছে। আর সবচেয়ে একটা ব্যাপার হচ্ছে না, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমার যেহেতু নিজের গরু আছে, সুতরাং নিজের গরুর গোবর দেওয়া এবং কুচুরি পানা আছে এগুলো দিয়ে মানে সার হিসেবে ব্যবহার করি। এখন যেটা করছি এটা পাট ক্ষেত করছি আর ডাটা করছি আর মুখী করছি। যত্ন অনেকটা বুঝলে আমাদের লোকালভাবে করা হয়, কিন্তু আমি বেসিক্যালি করি এগুলো বিভিন্ন বই আছে। তো যেহেতু আমিও লেখাপড়া জানি এবং আমার ছেলেও লেখাপড়া জানে, সুতরাং আমরা মানে অনেকটা বই দেখিয়ে করি। এবং আমরা ইউনিয়নও কৃষিবিদ দখল আসেন, সরকারি কৃষিবিদ দখল আসেন, তার কাছ থেকে আমরা যখন সমস্যা হয় তখন ফোন করি, বা তাহলে খুবই বালা পরিচয় আছে, তারা ফিজিক্যালিও আমরা সামনাসামনি যাও, অনেক সময় সমস্যা তুলিয়া ধরি এবং তারাও এটা সমাধান দিয়ে থাকে। তরুণ প্রজন্ম বা আগুয়ার জানে সব কৃষি ক্ষেত্রে উৎসাহ তো অসম্ভব। আমার থেকে বেশি উৎসাহ আমার ছেলেরা আছে, যেটা আমি কল্পনা করছি না রাখি যে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হইয়া হ্যাঁ এই লাইনে আইব। তো আমি তারা উৎসাহ দিচ্ছি এ ব্যাপারে। আর বেসিক্যালি আমি আগে ইনভলভ আসলাম না, কিন্তু তার করা দেখে আমার একটা শখ থাকলো যে এটা করলে তো ভালোই যায়, অন্তত পারিবারিকভাবে তো সচ্ছলতা লাভ করা যায়, প্লাস বন্ধুবান্ধব যারা তারারও দেওয়া যায় এবং সময়টা অন্যভাবে ক্লিং না করিয়া এইভাবে যদি আমি মনে করি সব মানুষ যদি আগাই যায় যারা শিক্ষক আছে, এবং শিক্ষকরা হলে কিন্তু আমি কাছে ভালাই করে। কারণ আপনি একটা জিনিস দেখুন, জানো কোনো জিনিসের অ্যাডভার্টাইজ টেলিভিশন দিতে হইলে শিক্ষকরা দিতে হবে, কারণ মানুষের একটা কনফিডেন্স শিক্ষকের উপরে। লাইক আমার মনে হয়ে থাকে যে এটা শিক্ষকে করলে ভালোই করে এবং শিক্ষকের বৈজ্ঞানিক পদ্ধতিতে করে এবং তার লোকাল পদ্ধতিতে করে, সুতরাং এটার সাকসেসফুল মানে এটার কৃতকার্যটা আলাদা। অনেকেই আমরা এখানে লাউর ক্ষেত করে রাখি। তো একদিন দেখলাম যারা করতো আমার ক্ষেত করতো, তারা বাধা দিলেছে যে না তোমরা করবা না, এই বছর থেকে আমি করবো। তো আমি আগে শুনিয়া ফেলাম যে এটা তুই কিলা করবে, দেখো আমি করতাম ভালো। তো আমরা করে যে মানুষ থাকতো, তারা হয়েছে যে তুমি আজ থেকে আমার লগে থাকবা, আব্বার যেটা দরকার আছে আব্বার করিয়া দিবা বা কিছু আমার করবা। তো দেখলাম বইপত্র লইয়া একবারে মানে পড়াই ওর লেখি। তো দেখলাম যে বিভিন্ন রেডিও বা টেলিভিশনের প্রোগ্রাম এগুলোও দেখে আর নিজেও বিভিন্ন বইপত্র কোথাও করিয়া শুরু করছিল। তো আমি পয়লা মনে করছিলাম যে এগুলো শুরু করছে, এগুলো আমার মনে টিকিয়া থাকাটা তাকে সম্ভব হইতো না। যেমন দেখলাম না টিকিয়া নাই, মোর দেন দ্যাট, এটা কি আরও ভালো টিকিয়া রয়েছে এবং তার এটা কোনো মানে সবচেয়ে বড় জিনিস কোনো ক্ষতিকর প্রভাব ইয়ে হয়েছে না। কিন্তু লাগে সে যে সারগুলো ব্যবহার করছে, গোবরই করছে এবং কুচুরি পানা করছে এবং পোষা ময়লা টলা করছে। রাসায়নিক সার বলতে কোনো কিছু ব্যবহার করছে, জৈব সার। হ্যাঁ, আমরা ধান অবশ্য জৈব সার অতটুকু নাই, কিন্তু এই জন্য সবজি যেটা আছে এটার মধ্যে কিন্তু আমরা ওই সারটাই ব্যবহার করি। বসতবাড়ির আঙিনায় উন্নত জাত উন্নত পদ্ধতিতে পরিচর্যা করিয়া পারিবারিক চাহিদা মতো শাকসবজি উৎপাদন করা সম্ভব হয় যদি আগ্রহ থাকে। শ্রোতা, এখন আপনার লাগি রয়েছে তথ্য টিপস। এখন যা করবেন, শাকসবজিত প্রচুর পরিমাণে আঁশ থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তের চর্বির পরিমাণ কমায়। বিশ্বের যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের মাটি বিভিন্ন ফসল উৎপাদনের যোগ্য, কারণ প্রতি বছর বন্যাসৃষ্ট পলি জমি কৃষিকাজের লাগি উপযুক্ত। এর ফলে যে কোনো ধরনের ফসল ইকানো উৎপাদন সম্ভব। শ্রোতা, হুন্ডা কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান আমার আঙিনা, রেডিও পল্লী কণ্ঠ FM 99.2 মৌলভীবাজার তাকি। অনুষ্ঠানটার সৌজন্যে IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। এই অনুষ্ঠানটা শুনতে পারবা প্রতি শনিবার বিকাল 4টায়, আর অনুষ্ঠানটা পুনঃপ্রচারিত হইব প্রতি সোমবার 1:10 বন্ধুরা, আগামী আমার আঙিনা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাইয়া আজকের মতো বিদায় নিলাম। বিদায় নিতে নিতে জানাইয়া দিলাম আজকের অনুষ্ঠানটার উপস্থাপনায় আপনারা লগে আসলাম আমি জেবিন, আসলাম আমি লিঙ্কন, গ্রন্থনা ও প্রযোজনায় আসলা জেবিন। এই অনুষ্ঠানটা প্রচারিত কমিউনিটি রেডিও রেডিও পল্লী কণ্ঠ FM 99.2 মৌলভীবাজার থাকি। আজকের অনুষ্ঠানটার সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায়।